আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে কি রান্না করতেছি চলেন দেখি। এখন সময় হচ্ছে সকাল 5টা। সকাল 5টা বললে মনে হয় ভোর হবে, ভোর 5টা। তো 5টার আগে উঠে হচ্ছে যে ভাত তরকারি বসাই দিয়েছি, দেখি যে সর্ষে ইলিশ রান্না করতেছি। আজকে রান্না করার মতো তেমন কিছুই নেই। তো হঠাৎ মনে পড়লো যে লেজ মাথা সহ তো 3 পিস ইলিশ আছে, তো সর্ষে বাটাও আছে, তা দিয়ে রান্না করে ফেলি। আজকে সর্ষে ইলিশটা কিন্তু একদম সরিষার তেল দিয়ে রান্না করতেছি, কারণ আজকে ঘরে সরিষার তেল আছে। প্রতিদিন ওই দিন রান্না করছিলাম তো তখন ছিল না। আর বাহিরটাই দেখেন কি অন্ধকার, মাত্র 5টা বাজে। তো নামাজ শেষ করে আসলাম, এসে দেখলাম যে একদম সর্ষেটা লেগে লেগে গেছে। তারপর ওই কড়াই থেকে এই কড়াই বসাইলাম। তো সাথে একদম মেয়েটাও আজকে উঠে গেছে ঘুম থেকে। মাঝে মধ্যে এমন করে, এত রাতে ঘুমিয়েও সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে। তো যারা বাচ্চার মা আছেন, বাচ্চাদের সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে, তাহলে কিন্তু কাজের একটা ব্যাঘাত ঘটে, ঠিকমতো কাজ করা যায় না বাচ্চাদের জন্য। তো তার বাবার সাথে শুয়ে দিয়ে আমি আসলাম রান্না করে। তো এদিকে যে ভাত রয়ে গেছে, ভাতগুলো ভাতের সাথে দিয়ে দিব। আবার তরকারিও রাত্রে ভর্তা করা হয়েছে, বেগুন ওটা দিয়ে খাওয়া হয়েছে। এদিকে তরকারিও রয়ে গেছে, শুটকির তরকারিও রয়ে গেছে। তো আর একটু আলু ভাজি করবো। তো এই যে অবশেষে রান্না বান্না শেষ, সরষে ইলিশ আর হচ্ছে আলু ভাজি। এদিকে আবার আমার দুপুরে খাবারটাও দিয়ে দিলাম, সরষে ইলিশ আর আলু ভাজি ভাত। তো একদম গ্যাস কমে গেছে 5:30টার আগেই। তো কোনোরকম রান্নাটা সারলাম। তো এখন সময় হচ্ছে বেলা 12টা হয়ে গেছে। ঘুম থেকে হচ্ছে 11টা বাজে। তো ঘর দুয়ার গোছাইতে তো হচ্ছে 12টা বেজে গেছে। আর আজকে মেয়ে ভাত নিয়ে নিলাম সকালের নাস্তায়, কারণ গ্যাস থাকে না একদমই, নাস্তা বানানোর মতো কোনো ওয়ে নেই। যার জন্য মেয়ে অল্প অল্প ভাত নিচ্ছি। মেয়েকে খাওয়াইতে তো 1 ঘন্টা লেগেই যাবে। এদিকে যে ঘর দুয়ার সব একদম পরিপাটি। আমার মেয়ে যে ব্রাশ এইখানে রেখে দিয়েছে দাঁত ব্রাশ করে। যাও এবার দৌড়াও। একটু একটু বৃষ্টি হইতেছে, তারা 2 ভাই একদম ভিজার জন্য পাগল হয়ে গেছে। বৃষ্টিতে ভিজতে ভালো লাগতেছে? হ্যাঁ, আসো আসো, তাড়াতাড়ি আসো। আমরা তো ছোটোবেলা কত এরকম ভিজতাম, এখন বড় হয়ে গেছি, আনন্দ সব শেষ। ছোট থাকলে আসলে ভালো, জীবনটা অনেক সুন্দর, টেনশন নাই, কত শান্তি, সব কিছুই ভালো লাগে। তো এখন একটু জোরে সোরে বৃষ্টি নামছে, পোলাপান পুরায় রাস্তার ভিতরে চলে গেছে সামনে। ৳5 কেক দিয়ে দুই বোনে হ্যাপি বার্থডে করতেছে। চিপস খায় আর এই যে কেক সাথে। কেচি এটা দিয়ে, এই যে চিপস দিয়ে কেচি বানাও। চিপস এই যে সস ফালায় কি করছো সাইমা? এগুলা সামিয়া ফালাইছে। সামিয়া তো হাতে ধরেই নেই, কিভাবে ফালাইলো? যাও যাও যাও, আমি মুছতেছি, যাও যাও। তো দুপুর 3টা বাজে, দুপুরের খাবার খাইতেছি। শরীরটা বেশি ভালো না আজকে। কাঁকরোলের তরকারি, নোনা ইলিশ, সরি সরিষা ইলিশ, আলু ভাজি। এই জন্য ভাত বেড়ে রাখতে পারিনি। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা 38 বাজে। না, এটা ময়লা প্লেট, এটাতে ময়লা রাখার জন্য দিছি। তোমার মেয়ে মাত্রই ঘুম থেকে উঠলো, উঠতে চায় না, তাকে বললাম উঠো মা উঠো।
তো উঠে সে লিচু খাবে, আর লিচুগুলো দেখে বলতেছে লিচু নষ্ট হয়ে গেছে। এই যে আমের কি কন্ডিশন হয়ে গেছে গো। মেয়ের জন্য রাইখে দিছি, খাইতে মন চায় না, যে আমার মেয়ে খাবে, আমি খাইলে তো শেষ হয়ে যাবে। তো আমের কালার চেঞ্জ হয়ে গেছে। নাও লিচু খাও এবার। তো আজকে সারাটা দিন বৃষ্টি, সেই সকাল 7টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি হইতে আছে। বাহিরের অবস্থা দেখেন, এখন অব্দি বৃষ্টি। যদি ভারী বৃষ্টি হইতো তাহলে মানে পুরা বারান্দা ভরে যেত। তো যদিও বারান্দা দেখা যাইতেছে না, বারান্দা পুরা পানি একদম ভিজে গেছে, কাপড় চোপড় আর কোনো কিছু শুকায় নেই আজকে। মজা আম্মু, লিচু মজা, মজা না? এলে বাবালে মজা তো অনেক। তো আমি বিচি ফেলে তারপর গোস্তটা দিলাম, কারণ হাত দিয়ে খাইলে একদম পোড়া শরীর রস দিয়ে মাখিয়ে ফেলে। এই যে নাস্তা খাবে বলে পেঁয়াজু আর মনে হয় বেগুনি নিয়ে আসছে, একদম ভিজে অবস্থা খারাপ। রাখো রাখো, এই যে ভিজে ভিজে আসছে, বেলটা রাখো পরে গেছে গা, অবস্থা খারাপ। আল্লাহ, সারা রাস্তা ভিজা ভিজা আসছে। সুস্থতা কামনা করি। তো এটা হচ্ছে খাবারের পাটি পুটি সব। তুমি কি করতেছ? আমি নামাজে বসছি, তো সে আপেল কেটে দাও কেটে দাও বলতে বলতে কামড়ায় কামড়ায় খাওয়া শুরু করেছি। তো এই যে কাগজের মধ্যে করে মোবাইল আর মানি ব্যাগ আনছে, হয়তো ভিজে একদম নাজেহাল অবস্থা হয়ে যেত। আর আমার ফ্রিজের উপরে কাপড়টা ভিজে একদম অবস্থা খারাপ, বোকার মতো এখানে আমি ব্যাগটা রেখেছি, ব্যাগটা ভিজা ছিল। তো যেহেতু সারাদিন অনেক বৃষ্টি, সারাদিন 1 মিনিটের জন্য বৃষ্টি থামে নাই, তো তাই চিন্তা করলাম সব কিছু মিলিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। তো প্রথমে অল্প একটু চাল নিয়েছিলাম, 1 পট চাল। পরে ভাবলাম না, আর একটু বেশি নেই, একলা একলা তো আর খাইতে পারবো না, আর একলা খাইতে মনেও চায় না কোনো জিনিস। তো ওই যে পরে আরও একটু চাল নিয়ে নিলাম, ডাল চাল একসাথে একদম আজকে মাখিয়ে ঝুঁকিয়ে খিচুড়িটা বসাই দিব। যেহেতু কারেন্টের চুলায় এত সময় নাই মাখানো ঝুঁকানোর, তো এত কষিয়ে মশিয়ে রান্না করার টাইম নাই, যার জন্য একদম মাখিয়ে ঝুঁকিয়ে সব ধরনের মশলাপাতি হালকা পাতলা দিয়ে বসাই দিলাম খিচুড়ি। বোনা খিচুড়ি কিন্তু কী দিয়ে খাবো, খাওয়ার মতো তেমন কিছু নাই, ডিম ভেজে খেয়ে ফেলবো, আমরাই তো খাবো। তুমি কি খাইবা আম্মু? আর এই যে দেখেন আমার কাপড়ওয়ালি গামছা দিয়ে হিজাব পরছে আর কাপড় পরছে ওড়না দিয়া, মানে সে সব সময় কাপড় পরা এত পছন্দ তার। এই দেখুন হ্যাঁ নিজেও রান্না করতেছে। আরে আমার দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু। আর এই যে দেখেন আমার ফ্রিজের কন্ডিশন, কালকে এই যে এদিকে লাগতো না, একটু হালকা ছড়াইছে, তো এখন ভাবলাম সব কিছু বের করে পরিষ্কার করে নিই, যেহেতু বাসা থেকে নতুন বাসায় চলে যাবে। আর এদিকে যে খিচুড়ির পানি দিয়ে দিলাম, দেখেন নন স্টপ বৃষ্টি হইতে আছে সেই সকাল 7টা থেকে, আর এখন বাজে হচ্ছে রাত 8টা 37। বৃষ্টি বাবাজি আর কমে না, প্রচুর বৃষ্টি। এদের পোলাপানের অবস্থা খুব রং শরীরে না, জ্বর আসলে পরে বুঝবা। এই নোংরা পানিতে এই রাতের বেলা কেউ ভিজায়? হ্যাঁ, ওই যে সব কিছু বের করে নিলাম, নাজেহাল অবস্থা। বালতি রেখে দিচ্ছি বরফ তোলার জন্য। কারবা দেখছো, দেখো না এই যে বারান্দায় দাঁড়ায় রয়েছে যাইসা। আসো আসো আসো, এখন দেখা ভারী বৃষ্টি হইতেছে, আসো। রাস্তায় একটা মেয়ে ভিজতেছে, তো এটা আবার সে দাঁড়ায় দাঁড়ায় রাখতেছে। আসো আসো। আজকে আমরা মোমবাতির আলুতে ভাত খাচ্ছি, কারণ রাত 11টা বাজে নাই।
তো কোনো রকম হালকা হালকা গ্যাস আসছে, ও কারেন্ট নাই, রাত 11টা বাজে, গ্যাসও নাই কারেন্টও নেই, কোনো রকম ডিম ডিম বাতি চলছে ওইটাতে, কোনো রকম হচ্ছে বেগুন ভর্তা কালকে ডিমটা ভেজে নিলাম। কলা কই পাইলাম কি জানি। এদিকে হচ্ছে এই যে আমার খিচুড়ি, খিচুড়ির ফাইনাল লুকটাও তো দেখাইতে পারতেছি না আলুর কারণে। আর হচ্ছে চিংড়ির ভর্তা। আর এই খিদ লাগে আমার জামাই আলু ভর্তা খাইতে পারলো না। শসা লেবু কেটে নিয়েছি। এই হচ্ছে খিচুড়ি। তো মোমবাতির আলু এই কারা কারা খেয়েছেন, পড়াশোনা করছেন, কমেন্ট করে জানায়েন। খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে ফ্রিজ পরিষ্কারে লেগে গেলাম। এখন অবধি বরফ ছুটে না, এত পরিমাণ বরফ হয়েছে, দেখেন কয় ইঞ্চি পরিমাণ বরফ হয়েছে। সাইডের গুলো একটু কালকে ছোটানো হয়েছিল, কারণ এই ইয়াটা ঢাকনাটা লাগে না, না ছোটাইলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা বরফের রাজ্যে বসবাস করি, দেখেন কত বরফ ফ্রিজে। বরফের দিনে ঠান্ডা ঠান্ডা একবার ভালোবাসা দিলাম আপনারা দেখতে নেন। বালতি পুরা বরফে, এত পরিমাণ বরফ হয়ে যাবে।